ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজ আমি দেখাবো কিভাবে আপনারা কালার কোড ব্যবহার করবেন। তো অনেকেই জানতে চেয়েছেন এই বিষয়টা, কালার কোড কিভাবে ব্যবহার করতে হয়। তো যারা গ্রাফিক ডিজাইনের কাজ করে থাকেন এবং ওয়েব ডিজাইনের কাজ করে থাকেন তাদের ক্ষেত্রে আমি মনে করি আজকের এই টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ। তো লক্ষ্য করুন, এখানে অনেকগুলো কালার আপনারা দেখতে পাচ্ছেন। তো সেক্ষেত্রে আমি যদি আমার কোনো ডিজাইনে এই কালারটি ব্যবহার করতে চাই অথবা এই কালারটি ব্যবহার করতে চাই, তাহলে কিভাবে ব্যবহার করব। তো চলুন শুরু করি। মনে করি এই কালারটি ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, এখানে দুইটা কালার কোড দেওয়া আছে। একটা হলো হেক্সা কোড, আরটা হলো গিয়ে 8GB কোড। তো আমি প্রথমে হেক্সা কোড ব্যবহার করে কিভাবে আপনারা এই কালারটি পেতে পারেন সেটি আমি আপনাদের দেখাচ্ছি। তো প্রথমে আপনি যে কাজটি করবেন, এখানে এই যে হ্যাশ চিহ্নের পরের যে কোডগুলো মাউস দিয়ে ড্র্যাগ করে সিলেক্ট করে এখানে রাইট বাটন ক্লিক করে লক্ষ্য করুন, এখানে কিন্তু সরাসরি কপি করা যাচ্ছে না। তো আপনারা যে কাজটি করবেন, আমি যদি এখানে সিলেক্ট করে একটু দেখাই, দেখার পরে কিবোর্ড থেকে কিবোর্ড থেকে যদি কন্ট্রোল সি প্রেস করি, তাহলে এখানে কিন্তু এই কোডটি কপি করা যাচ্ছে না। সেক্ষেত্রে কিভাবে আমরা ব্যবহার করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী, সেক্ষেত্রে খেয়াল করুন, এখানে কোড নাম্বারটি একটু মনে রাখার চেষ্টা করুন। যেমন এখানে 9DC 183। তো আমরা সেক্ষেত্রে এখানে যেহেতু এটা হেক্সা কোড, সেক্ষেত্রে আমি যেটা করব, আমি এখানে ফটোশপে গেলাম। তো আমি এখানে ডাবল ক্লিক করে আমি প্রথমে লেয়ারটিকে আনলক করে ফেলি। এবার এখানে ডাবল ক্লিক করলাম। তো প্রিয় শিক্ষার্থী, আমি চাচ্ছি এখানে এই কালারটি সাদা ক্যানভাসে কালারটি অ্যাপ্লাই করব। তো প্রথমে কালার ওভারলে এখানে ওভারলে লেখাটিতে ডাবল ক্লিক করুন। তারপর এখানে একটি কালার বক্স দেখতে পাচ্ছেন, আপনি এই বক্সে এখানে ক্লিক করুন। তো প্রিয় শিক্ষার্থী, যেহেতু এটি হেক্সা কোড, তাহলে এই যে লক্ষ্য করুন, এখানে আমি যদি আরেকটু আপনাদের দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। 9DC 183। তো আমি যে কাজটি করব, এখানে 9DC 183 টাইপ করে দিব। তো 9DC 183 টাইপ করার ফলে কিন্তু লক্ষ্য করুন, এখানে কিন্তু কালারটি চলে এসেছে। এবার ওকে বাটনে ক্লিক করুন। এবার ওকে বাটনে ক্লিক করলে কিন্তু এই কালারটি এখানে লক্ষ্য করুন এখানে দেখা যাচ্ছে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এবার প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, এখানে 8GB কালারটা আপনারা কীভাবে ব্যবহার করে এখানে কালারটা দিবেন। তো আমি এখানে অন্য একটি কালার দিয়ে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। লক্ষ্য করুন, এখানে এই কালারটি দিয়ে দেখাই। আমি এখানে আর একটু যদি নিচের দিকে যাই, তো এখান থেকে আমি এই কালারটি দিয়ে দেখাচ্ছি। লক্ষ্য করুন, এখানে 199 8GB যে কালার কোডটি রয়েছে 199, 234 এবং 70। ভালোভাবে এটি খেয়াল করবেন। তারপরে আমি এখান থেকে নতুনভাবে এখানে যাচ্ছি, এখানে ডাবল ক্লিক করলাম এই লেয়ারটিতে। এখানে ডাবল ক্লিক করার পর এখানে যে উইন্ডোটি আসলো, সেক্ষেত্রে কালার ওভারলে এখানে ডাবল ক্লিক করুন। তো এখানে এই বক্সটিতে ডাবল ক্লিক করুন বা একবার ক্লিক করলেই হবে। তো সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী, আমি যদি একটু মনোযোগ দিয়ে আবার দেখতে চাই কোডটি 199, 234, 70। তো আপনি যে কাজটি করবেন RGB, লক্ষ্য করুন এখানে RGB 199, 234, 70। তো এটি ভালোভাবে খেয়াল করে, তো এখানে আর যে লেখাটি বক্সটি দেখতে পাচ্ছেন, এখানে 199 টাইপ করুন। যদি মনে না থাকে আপনি একটু কষ্ট করে এখানে দেখে নেবেন। 199, 234, তারপরে জি এখানে 234 টাইপ করুন, 234 এবং এখানে সর্বশেষ 70 টাইপ করুন। তো প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, এবার যদি ভুল না হয়ে থাকে কোডটা, এখানে 199, 234 এবং 70। তো আমি এখানে গেলাম, যাওয়ার পর একটু যাচাই করে নিই 199, 234 এবং 70। তো এখানেও দেখি 199, 234, 70। এবার ওকে বাটনে ক্লিক করুন। লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, এখানে যে কালারটি রয়েছে সেই কালারটি কিন্তু এখানে চলে আসলো। তো আশা করি প্রিয় শিক্ষার্থী আজকের এই টিউটোরিয়ালটি আপনাদের খুবই উপকার হবে, যারা কালার নিয়ে কাজ করেন এবং যারা জানতেন না কিভাবে কালার কোড ব্যবহার করতে হয়। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।